নানা ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি। প্রথম দিনেই বিএনপির দুই গ্রুপ ও এনসিপির মধ্যে হট্টগোল এবং মারামারির ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা আতাউল্লাহ লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন। রুমিন ফারহানার বিরুদ্ধে ইসিতে লিখিত অভিযোগ দিয়েছে এনসিপি। ইসির বস্তুনিষ্ঠ ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানার শুনানিকে ঘিরে রবিবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় নির্বাচন ভবনে। জাতীয় সংসদের 40টি আসনের সীমানার খসড়া নিয়ে দুপুর 12টায় প্রথম দিনের দাবি আপত্তির চূড়ান্ত শুনানি শুরু হয় ইসির অডিটোরিয়ামে। শুনানি শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে ইসি। শুনানি শুরুর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার 2 ও 3 আসনের আবেদনকারীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। আবেদনকারীরা মারামারি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কমিশন এ সময় শুনানি স্থগিত করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে 45 মিনিট পর শুনানি শুরু হয়। এ সময় বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপির যুগ্ম সংগঠক আতাউল্লাহ লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন। পাঞ্জাবি পরা একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে। রুমিন ফারহানা তেরে গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, আমাকে কথা বলতে দেয় না, এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে, মানে আমাকে নির্মমভাবে আমাকে তারা মারধর করে। পরে নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপি নেতারা। আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি, নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে, এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে, এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে। 24 আগস্ট থেকে শুরু হওয়া শুনানি চলবে 27 আগস্ট পর্যন্ত। তারপর প্রকাশ করা হবে চূড়ান্ত সীমানা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।